তোর জন্য আসা এত দূর থেকে ভালো থাক, হ্যাপি থাক। চেক আউট অ্যান্ড বাড়ি যাবো। আমাদের ধৌলি এক্সপ্রেস আছে, সবকিছু খুবই ভালো কাটলো এবং আসলাম বলে এত কিছু সপ্তাহ হলো। চলো এবার ট্রেন জার্নিটা অবশ্যই ব্লগে করবো। এই হলো স্টেশন, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এই হলো হোটেল, ঠিক আছে এইটুকু হ্যাঁ একদম হোটেলের সামনে যেটা। তাতে কি হয়েছে আমরা হেঁটেই যাতায়াত করতে পেরেছি, তাহলে আবার আগে বেরোতে হয়। তাও অনেক আগেই বেরিয়ে গেছে, 11:50 ট্রেন, 11টাতেই বেরোতে হয়েছে, কারণ আগে যাওয়ার ভালো। এই যে স্টেশন 8টাতে 1 মিনিট। ফেরার সময় গাঁও যাই না, মনটা একটু খারাপই হয়। আমার সব জায়গা থেকে ফেরার সময় দেখছি এটা হচ্ছে, বাট যাই হোক। এই নদীটা আমি দেখাও হয়েছিলাম, নদীটা মানে এই ব্রিজটা বিশাল বড় ব্রিজ। এটা যাওয়ার সময়ও দেখেছি, যাওয়ার সময় শুধু হা করে দেখেই গেছি, আর ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম ফেরার সময় ভালোভাবে ভিডিও করবো, তো তোমাদের জন্য করলাম। তোমরা যারা উড়িষ্যা যাও তারা এই ব্রিজটা দেখে থাকবে। মানে ভুবনেশ্বর মানে যাওয়ার আগে, মানে ওখান থেকে আসার পরে এই ব্রিজটা পড়ে। ভীষণ, আমি জানি না, কেউ যদি নাম জেনে থাকো অবশ্যই জানিও কমেন্ট করে। আর তো আমাদের ট্রেন জার্নি শুরু হবে অ্যাকচুয়ালি, যেহেতু আজকে সকালে সবাই এত কিছু ব্রেকফাস্ট করেছে, ওর জন্য আর লাঞ্চ তেমন কিছু করবে না বলছে। বাট আমার যেহেতু ফার্স্টিং আছে, আমি ওর জন্য ওরা যেই প্যাকেট দিয়েছে, ওরা ট্রেনে ওঠার সময় যত্ন করে অনেক কিছু খাবার দাবার দিয়ে দিয়েছে, লুচি পরোটা এগুলো মানে নিরামিষই দিয়েছে, তো সেটা আমি ট্রেনে ইভিনিংয়ে খেয়ে নেবো। আর তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো বিয়েবাড়ির ব্লগগুলো। উড়িষ্যাতে একটা অন্য ট্রিপ করলাম, কেমন লাগলো জানিও। ট্রেনের জানলা থেকে দেখা যাচ্ছে কি সুন্দর পাহাড়, দূরে অনেক ছোটো ছোটো পাহাড়। আমি কিন্তু খুব সুন্দর এনজয় করেছি এটা, এবং জানলার কাজ দিয়ে বেশ ভালোই লাগছে। প্রচন্ড বাজে ধৌলি এক্সপ্রেস। এই ধৌলি এক্সপ্রেস বাজে কেন বলছি, এত লেট করে ট্রেনের এতটাই বাজে সিচুয়েশন, আমরা আন্দোলনে নামতে বাধ্য হলাম। আর সবাই প্রায় দাঁড়িয়ে আছে। এই হলো আন্দোলন স্টেশন, এটা যাওয়ার কথা ছিল সাঁতরাগাছি অবধি, আর সাঁতরাগাছি গেল না, কেননা ট্রেন এতটা লেট, ওই জন্য নামতে বাধ্য হয়ে গেলাম আমরা। এবার এখান থেকে নেমে ক্যাব কিছু করে দেখা যায়। মানে এরকমভাবে ট্রেন যদি ঝোলায়, সত্যি সাধারণ মানুষের প্রচণ্ড হ্যারাসমেন্ট হয়। এই বাজে 10:30, এখন নামলাম, তাও আবার লোকাল ট্রেন, ঠিক আছে। নামার কথা ছিল কোন ট্রেনে, আর কোন ট্রেনে নামলাম। বাড়ি থেকে ফ্রেশ না হতে পারলে প্রচণ্ড টায়ার লাগে, সবাই মানে ঝালাপালা অতিষ্ঠ। প্রসন্নময়ীর জন্য খুব সুন্দর একটা উপহার পাঠিয়েছে সায়ক, প্রসন্নময়ীর নাকের নথ এবং টিকলি। তো অবশ্যই জানিও কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এবং প্রসন্নময়ীর নাকের নথ খুব একটা বেশি ছিল না, একটাই ছিল, তো ওটাই অল্টারনেটিভ করে পরাতাম। একটা না, সরি দুটো ছিল, তো আরও একটা অ্যাড অন হলো, এটা চেঞ্জ করে পরাবে।